আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি অসাধারণ ভিডিও, কারণ আজকে আমি যেতে চলেছি আমার শহর টাঙ্গাইলে। তো সেখানে গিয়ে সারাদিন কি কি করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমি বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চন্দ্রা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। সেখান থেকে একটা ভালো বাস দেখে উঠে পড়লাম এবং হ্যাঁ, আমি সিটও পেয়ে গেছি। এরপর কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা ছেড়ে দিল টাঙ্গাইলের উদ্দেশ্যে। 1 hour later. বাস থেকে নেমে একটা অটোতে উঠে পড়লাম এবং সেখান থেকে রওনা দিলাম পুরান বাস স্ট্যান্ডের জন্য। আর হ্যাঁ, আমাকে আজকে এনআইডি সংগ্রহ করতে হবে, এর জন্য আমাকে যেতে হবে নির্বাচন কমিশন অফিসে। এর জন্য সরাসরি আমি পুরান বাস স্ট্যান্ড চলে আসি এবং সেখানে অটো থেকে নেমে আরেকটা রিক্সাতে আমি উঠে পড়ি। এই রিক্সায় আমাকে নিয়ে যাবে নির্বাচন কমিশন অফিসে। তো সেখানে যেতে যেতে আমরা টাঙ্গাইলের অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে থাকি। এই তো আমি চলে এসেছি নির্বাচন কমিশন অফিসের ভবনের সামনে। এরপর রিক্সালাম আমাকে টাকা দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ক্যামেরা এলাও না, আর আমার ভাগ্যটা এতটাই খারাপ যে তো আসছিলাম এখানে, এখন বলতেছে যে বাইরে থেকে নাকি প্রিন্ট করতে হবে 2019 সালের পরে প্রিন্টই হয় না অরিজিনালটা। তখন বাইরে থেকে প্রিন্ট করতে হবে। মামা তো বাইরে কল দিছিলাম, সেও আসবে না। এখন ঢাকায় ব্যাক করতে হবে, আর কিছুই করার নাই। আর দেখা যাক কি হয়, তো ঢাকায় চলে যায় আর কি। আমি নির্বাচন কমিশনের মেইন অফিস 105-এ কল দিয়েছিলাম এবং সেখান থেকে তারা বলছিল এখান থেকে নাকি আমাকে দিতে পারবে, কিন্তু তারা দিল না। এখানে কয়েকটা কম্পিউটার দোকানে গেছিলাম, কিন্তু বেশি টাকা নিবে মনে হয়, কারণ নির্বাচনের অফিস আশেপাশে, তো অফিসিয়ালি কাজকর্ম হয়, তো এই জন্য বেশি টাকা নিবে। এখন ভাবতেছি যে বাড়িতে আর কি ওখান থেকে করবো, এখন ঢাকায় ব্যাক করবো ইনশাল্লাহ। কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা লাগবে। আমি টাঙ্গাইলে আসছি আর আমার বন্ধুরা আসে নাই, তাতে কি হয়েছে? আমি কি খাওয়া দাওয়া মিস করতে পারি? আর উদ্যানের পাশে একটা ভালো ফাস্টফুডের দোকান আছে, আমি মূলত সেখানেই যাব। এরপর ফাস্টফুডে প্রবেশ করলাম এবং সেখান থেকে একটা ভালো বার্গার চুজ করে অর্ডার দিয়ে দিলাম। আর আমি নিয়েছিলাম মূলত মিনি বার্গারটা, এবং এই মিনি বার্গারটার প্রাইস ছিল মাত্র 60 টাকা। আমাদের বার্গারটা চলে এসেছে এবং কত সুন্দর ইয়ামি দেখাচ্ছে। তো এখন এই বার্গারটা আমি টেস্ট করবো ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহ বলে আমি খাবার শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ এই বার্গারটা অনেক বেশি মজা ছিল। খাবার শেষ করে আমি বিল পরিশোধ করে বের হয়ে যাই এবং এখানকার বার্গারটা আমার পার্সোনালি বেশি ভালো লাগে, আপনারা চলে ট্রাই করতে পারেন। এবং এখানকার লোকেশনটা হচ্ছে ওই যে উদ্যান সামনে, উদ্যানের ঠিক বিপরীতে এই পাশে। হাঁটতে হাঁটতে ভাবছিলাম কই যাবো, আর সামনে বিন্দুবাসিনী স্কুল। যাই হোক, অন্য একদিন আসবো এবং ফ্রেন্ডরা একসাথে অনেক ঘোরাঘুরি করবো। আজকে বাসায় চলে যাব। তো এই তো আমি বাইপাসে চলে এসেছি এবং বাইপাস থেকে একটা বাস নিতে হবে। তো ওই যে দেখা যাচ্ছে টাঙ্গাইলে বাস আমার জন্য হয়তো দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি এখন উঠে যাব বাসে এবং এই তো আলহামদুলিল্লাহ উঠে পড়েছি। বাসটা ভালো ছিল, অনেক গতিতে টানছিল। যাই হোক, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমি চন্দ্রা চলে আসি এবং এই চন্দ্রা এসে আমি ডিরেক্ট বাসায় চলে যাই। তো দুঃখে ভরা মন নিয়ে বাসায় চলে আসলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।